বন্ধুরা, আপনার ফোনে যদি আপনি অটো আপডেট সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন নষ্ট হয়ে যাবে 100%। এটা আপনি শিওর থাকেন, কেননা অটো আপডেট যে সিস্টেমটি এটা কিন্তু যে নতুন ভার্সন আপনার ফোনে আপডেট হয়ে চলে আসে, এর প্রভাব কিন্তু আপনার ফোনের বিভিন্ন যেই অ্যাপসগুলো রয়েছে তার উপরে পড়ে। এর কারণে কিন্তু আপনার ফোনের প্রবলেম হয়ে যাবে, আপনার ফোনটি নষ্ট হয়েও যেতে পারে। এর কারণে আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে এই অটো আপডেট সেটিংটি অফ করে রাখবেন। তো কিভাবে অফ করবেন সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখুন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা এই সিস্টেম বা অটো আপডেট যে সিস্টেমটি রয়েছে এটা কিভাবে অফ করে রাখবেন। তো চলুন আমরা দেখি। তো এই সিস্টেমটি ঠিক করার জন্য আপনাকে দুইটা ধাপ অবলম্বন করতে হবে। প্রথমটি হচ্ছে আপনি চলে যাবেন সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে কি করতে হবে, তারপরে এখানে আপনি দেখতে পাবেন একদম নিচে চলে আসবেন। আসার পরে সফটওয়্যার আপডেট একটি ক্লিক করে দিবেন। তারপরে কি করবেন, এইখানে কর্নারে দেখতে পাবেন সেটিং আইকন রয়েছে। তো সেটিং আইকনে একটি ক্লিক করে দিবেন। সেটিং আইকনে একটি ক্লিক করে দিয়ে এইবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট ওভারনাইট। তার মানে কি, এখানে কিন্তু অটো আপডেট যে সেটআপটি রয়েছে এটা কিন্তু অন করা আছে। আপনার প্রত্যেকটি ফোনে আপনি দেখবেন যে এটা ডিফল্ট করা থাকে। তো এটা আপনারা কি করবেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দিবেন। এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এইবার আপনাকে দ্বিতীয় যে সেটিংটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন, প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। প্লে স্টোরের মধ্যে আসার পরে এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে আইকনটি রয়েছে, এই আইকনে আপনি একটি ক্লিক করে দিবেন। তো আইকনে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাবেন, এরপরে দেখতে পাবেন এই যে সেটিং অপশন রয়েছে, সেটিংয়ে একটি ক্লিক করে দিবেন। সেটিংয়ে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্সেস। তো এইটাতে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন ডন্ট অটো আপডেট অ্যাপস, এই ডন্ট অটো আপডেট অ্যাপসে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে প্লে স্টোরে থেকে যে আপডেটগুলো আসে এগুলো কিন্তু অটোভাবে আর আপডেট হবে না। আপনার ফোনটি কিন্তু 100% ভালো থাকবে। তো এইটা আপনারা করে দিবেন। তো দেখেন এখানে কি রয়েছে, অটো আপডেট অ্যাপসে একটি ক্লিক করে দিবেন, মানে ডন্ট অটো আপডেট অ্যাপস। এখানে একটি এই যে বক্স রয়েছে, যে বৃত্তাকার রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পরে এবার কিন্তু আপনার কাজটি কনফার্ম হয়ে গেল। তো এটাই ছিল আজকের এই ভিডিওর মূল টপিক। আপনারা এই কাজটি অবশ্যই করে নেবেন, তাহলে আপনার ফোনটি কিন্তু অটো আপডেট হবে না। এটা কিন্তু অটো আপডেট হওয়ার মাধ্যমে আপনার ফোনের সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে এই সেটিংসটি আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।